ফুপু কই নিয়ে যাইতেছ আমারে তুমি? কিছুই তো বুঝলাম না। বাস্তির মতন থাক। বয়স কত হয়েছে? চেহারার দিকে তাকাইছে, রূপ চেহারা পাইকা গেছে গা বরণ মরণ। বয়স হলে বরণ বাইরে, তুই জানোস না? 30 বছর বয়স হয়েছে, তোর বিয়ে সাথে হয় না কে? চেহারা দেখে খেলে জায়গা কয় মুখে গুড়া উঠছে, এই জন্য গেতাছি গেছে ফকিরের কাছে নিয়ে গেতাছি। ফকিরের কাছে নিয়ে গেতাছ? ভালো একটা পোলার কাছে নিয়ে গেতা যে দেখলে আমার পছন্দ করে বিয়া করতো। ওই ফকিরে কি আমার বিয়া করবো না কোনো সমাধান দিতে পারবো? ভালো একটা ছাড়া তুই খুঁজে নিতে পারলি না, বারা মারা যায় বিয়ে ব্যাপার পারলি না, তাই তো আমার টেয়া গোনা বাসে ঘরের মধ্যে খাম হয়ে দিছে। কত বড় বড় কথা কয়। আমি কি ইচ্ছা করে খামাই রইছি? আমার যদি কেউ বিয়া না করে তাহলে আমি কি করবো? হ্যাঁ, যেভাবে দিলাম ওইভাবে কাজ করবা, ঠিক আছে? কাম হইব তো বাবা। ইনশাল্লাহ কাজ হবে। আর যদি কাজ না হয় তাহলে তুমি আমার কাছে আসবা, তোমার যা যা আমি নিচ্ছি ইনশাল্লাহ তোমার আমি ফেরত দা দিব। আলহামদুলিল্লাহ, যাও। আল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা বাজা, অনেক কষ্ট করে আপনার খোঁজটা নিয়ে হ্যাঁ আঙ্গ দক্ষিণ পাড়া হলে আঙ্গ বাড়ি, হ্যাঁ উত্তর পাড়া এলাম। হ্যাঁ। এটা হলে কি আমার বাস্তি, মানে আমার ভাইয়ের মেয়ে। ভাইয়ের মাইয়া 5টা মেয়ে, 4টার বিয়ে হয়েছে, কিন্তু এটা রূপ চেহারা এত সুন্দর, তা বিয়ে হইতেছে না। বিয়ে হয় না? চেহারা মানুষ আহে কয় মুখে গুড়া গুড়া বেরিয়েছে, পছন্দ না, কয় পুজ বানাইবো টিভি দিলি না, নানান কথা কয়। বিয়েটা হয় না কেটে, তুমি একটু মাথায় মাথায় আপনার দেহে মেয়ে নেন তো। বাবারে, আমার আতানে মাতানের কাম নাই, আমার কাম হচ্ছে ফু দেওয়ার পানি ভরা। হ্যাঁ, আর বিয়া হইব কেমনে? মাইয়া তো মার্শাল্লাহ দেখতে শুনতে কোনো দিক দিয়ে খারাপ না, রূপে গুণে সব দিক দিয়ে, কিন্তু কিন্তু কি বাপ মায়ে কয় ডাইনে চলতে মাইয়া যায় পায়। একবারে বেদব কথা বলেন। আমি তো পুবু, আমি কইলাম আই বেসা নাই, কই কি তুমি সুন্দর একটা সারা কাছে নিয়ে যাও, আমি আপনার কাছে নিয়ে যেতেছি কি লিগেল? হ্যাঁ, ওর জন্য একটা ভালো হয়, ভবিষ্যৎ জানি ভালো হয়। ফুপু তুমি কিন্তু একদম বেশি বাড়াবাড়ি করতেছো, বলে দিলাম। ঘরের কথা কোনোদিন বাইরে বলতে হয়? হ্যাঁ, যাক, কোনো টেনশন করেন না, আমি ফু দিয়া দিতাছি, যা করার করিয়া দিতাছি। ইনশাল্লাহ যাওয়ার পথেই দেখবেন মৌমাছির মতন পোলার হওয়ার পিছনে লাগবো। হ্যাঁ, হ্যাঁ, তা মৌমাছির আর মতো যদি লাগবে বিয়া তো নাই বাবা। হয় হ্যাঁ, তাহলে ঘন ঘন আমার কাছে আসবো, আমি বিয়া শাদীর ব্যবস্থা করিয়া দিব ইনশাল্লাহ। ঘন ঘন আইব আর বিয়ে শাদী দিয়ে দিবে? হ্যাঁ, এটা কি ভাই বুঝলাম না, মতলব খারাপ নাকি বুঝি না। না না, আরে ফুপু এর লিগে তো আমি কবিরাজ টবিরাজে বিশ্বাস করি না। কবিরাজ ঘন ঘন আইবার কইতাছে, এটা মতলব খারাপ। আলহামদুলিল্লাহ। শোন, আল্লাহ, আচ্ছা বাস্তি হ্যাঁ, করবে যে কইলো যে রাস্তায় যাওয়ার পথে সেরা মানুষ আইব, কই এরা কুত্তা হতা এসে ফুসকি মারলো না তোর চেহারা দিকে? আচ্ছা ফুপু তুমি কি আমার কথা কোন অপমান করো? হ্যাঁ কসে ওই অপমানের মতো কিন্তু পুরাপুরি অপমান করি না। একটা সারা মানুষ আইতেছে না, করবে যেটা ভুয়াবো না। আরে আইবো আইবো, যখন কাইবো না তখন কা দেখবা। কোনে যাবে নিছেন? কেডা গো বাপু তোমরা? আরে দেহার নাম রাখেরা পুরুষ মানুষ এটাই দেখতেছি। পুরুষ পুরুষ তোমরা। মহিলা মানুষ দাঁড়া করাইলেন কে? আরে বাপু আমাকে চিনবেন না, এনে যে মেয়েটা আমার পছন্দ হয়েছে, মেয়েটা কি আমার কাছে বিয়ে দিবেন? সাইজ মাইজ দেখা গেছে বয়স কম নয়। দেখেন এই যে মানাইবো ভালো। আরে বেটা তোর তো আমার হাতে বানাইবো না, ওর হাতে কিবা করে বানাইবো? ফুপু হ্যাঁ, ডিসকাস্টিং এর মতন কথা কইতাছে। গরিব মানুষ হিসেবে খারাপ হবে না। দেন। কেরা? দেখুন, হ্যাঁ, ফুপু কবিরা যে কি ফুক ফাক দিল, কোন চেংড়া ছাড়া তো আহে নাই, বুড়া বুড়া ছাড়াইছে নাকি বিয়া করুম আমি? আমার সাথে যায় তুমি কসে? এটা দূরতে জায়গা, বুড়া মন ভালো থাকে কিন্তু। এটা দূরতে জায়গা। কোনে যাবো তোর দিয়া? হায় হায়, আসসালামু আলাইকুম। কি বা কাম হইলো রে? কি যে ভাই, এটা বুঝলাম না তো কিছুই। শালা দূর দিকে লোকে ধরা ভাবলাম না।